শুরু হতে যাচ্ছে আগামীকালকে মাধবপুর পৌর স্টেডিয়ামে মেগা ফাইনাল ম্যাচ, বিগ ম্যাচ বা ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে যাইতেছে আমাদের এই মাধবপুরের এই ম্যাচে। আপনারা সবাই আমন্ত্রিত আমাদের এই আজকের এই ম্যাচে। আগামীকাল উপস্থিত থাকবেন সৈয়দ এসএম ফজল সাহেব থাকবেন, আরো আছেন সৈয়দ ইঞ্জিনিয়ার ইস্তিহার সাহেব থাকবেন, আরো আছেন সৈয়দ শাহজাহান সাহেব থাকবেন। আপনিও আমন্ত্রিত থাকতে পারেন। বিশেষ করে আমাদের এই মাধবপুর স্টেডিয়ামে আরো যুক্ত হতে যাচ্ছেন ব্যারিস্টার রুমানা ফারহান। আপনারা আসবেন তো? আবার জাতীয় দলের টিকিট, জাতীয় দলের গোলকিপার থাকতেছেন আমাদের এই স্টেডিয়ামে আসতেছেন আফ্রিকা থেকে প্লেয়ার চলে আসতেছেন, নাইজেরিয়া থেকে চলে আসতেছেন। ভাই আপনি মিস করবেন না ভাই, এত সুন্দর খেলা ভাই, যদি আপনি মিস করেন তাহলে কিন্তু এই ঐতিহাসিক খেলা আপনি আর উপভোগ করতে পারবেন না বাইরে। ভাই মাধবপুরের ইতিহাসে এত চমৎকার খেলা আর কেউ দেখে নাই জীবনে, এত মানুষ অথবা আর কখনো হবে না। প্রায় লক্ষ্য করতেছেন অনেকে, প্রায় 50,000-এর উপরে এই মানুষজন এই মাঠে উপস্থিত থাকবেন। আপনারা সবাই আমন্ত্রিত হয়ে এই খেলাটি উপভোগ করতে পারবেন, কারণ ইতিহাসে স্বর্ণ করে লেখা থাকবে এই মাধবপুরের ইতিহাসে। ভাই এত মানুষ, এত জনপ্রিয়তা, এত চমৎকার ম্যাচ আগে কখনো হয় নাই। এই সেরা ম্যাচটি এই সম্পর্কে বিস্তারিত দুই একটি কথা জানতে চাইবো সৈয়দ বুরহানুদ্দিন খানের কাছ থেকে। ঠিক আছে, কাটতে গুটা করে অ্যাড করে দেবো না, সমস্যা নাই। এমন ক্লিয়ার বিষয় লিগে এমন তাই আর কি ক্লিয়ার না স্টেডিয়াম ব্যাকগ্রাউন্ড এটা। হ্যালো হ্যালো জি বাজারে ওই ফারবেস আছে তো ঢাকার থেকে এলেগি। ধন্যবাদ জাহাঙ্গীরকে। আসলে এটি মাধবপুরে একটা ঐতিহাসিক মুহূর্ত, শুধু ঐতিহাসিক না, নানানভাবে এই মাঠের গুরুত্ব তাৎপর্য অনেক বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ জানাই আয়োজক কমিটির, আমাদের সকলের প্রিয় মুখ তানজিল এবং মাসুমকে। ধন্যবাদ জানাই সুজন ভাই এবং এই আফজাল পাঠানকে। এই যে ইতিমধ্যে নাম বলতে বলতে চলে আসছে আমাদের প্রিয় মাসুম। তো এই সুন্দর আয়োজনের অভিভূতি প্রকাশ করবেন আমাদের মাসুমে। ধন্যবাদ ভাই। আসলে আমি দূর থেকে দেখলাম যে আপনারা আসলে লাইভে আসছেন। আসল কথা হচ্ছে আমি একটাই কথা বলি, মাধবপুর দীর্ঘ প্রায় 25 বছর পর একটি টুর্নামেন্টের আপনারা সহযোগিতা বা ছোট বড় মাধবপুর যারা নেতৃবৃন্দ আছে সবার সহযোগিতা এবং প্রশাসন যারা আছে সকল শ্রেণী সবার সহযোগিতা আজকে আমাদের মাধবপুর একটি ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আগে বলে রাখছি, যারা আসলে অতি উৎসাহী বা যারা খেলার প্রেমী তারা তো অবশ্যই সকাল সকাল আসবে, তারপর অনেক নেতৃবৃন্দ আছে তারাও একটু সময় নিয়ে আসবে। তো আমি সবাইকে অনুরোধ করব যে কালকে যে ফাইনাল ম্যাচটি সবাই দেখার জন্য একটু আগে মাঠে আসুন। কালকে যেহেতু জুম্মাবার মানে জুম্মা নামাজটা পরে আমাদের মাঠে আসলে আমাদের খেলা অনুষ্ঠিত হবে, অর্থাৎ আমরা 2টা থেকে কার্যক্রম আমরা শুরু করব, জাস্ট 3টায় আমাদের খেলা আরম্ভ হবে। তাইলে আর যারা দর্শক আছে ভাই তারাও তো আর 2টার চিন্তা করলে হবে না, কারণ এনে তো জানেন মাধবপুর। আমার মনে হয় কালকে যারা একদম শান্তিপূর্ণভাবে খেলাটা দেখতে চাই সকাল 10টার ভিতরে 9টার ভিতরে চলে আসতে হবে জায়গা দখলের জন্য। হ্যাঁ, আপনি সুন্দর একটা কথা বলছেন ভাই। আশা করি, আমি মনে করি এই যে আমাদের গ্যালারি আমরা অনেক সুন্দরভাবে মানে গ্যালারিটা হয়েছে, আমরাও মানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছি। দেখেন এখানে কিন্তু চোখ দিয়ে লিখতে পারবে। আমি মনে করি আপনি যে একটা অনুভূতি বললেন যে সকাল 10টা যদি আইসা সে একটা নাম লিখে যায় যে আমি আসি, এনে আশেপাশে মসজিদ আছে এখানে নামাজ আদায় করে সে মাঠে থাকতে পারবে। ধন্যবাদ। আচ্ছা আমি